কক্সবাজার সমুদ্র সৈকতের এই সাগর প্রান্ত থেকে, সাগরের এই নীল জলরাশি থেকে আমি সুব্রত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতের এই সাগরের নীল জলরাশির মাঝে আসার জন্য। আপনি কক্সবাজার সমুদ্র সৈকত কেন আসবেন? প্রশ্ন তো এটাই, আপনি কক্সবাজার সমুদ্র সৈকত কেন আসবেন? কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্য 120 কিলোমিটার, যা সম্পূর্ণ বালুকাময় রাস্তা, সম্পূর্ণ বালুকাময়। যখন আপনি এই কক্সবাজার সমুদ্র সৈকতের এই বালুকাময় রাস্তায়, বালুকাময় পথে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে পথে হাঁটবেন, সত্যি আপনার মনটা আনন্দে উদ্বেলিত হবে। দেখেন, এই যে জেলে ভাইরা তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য সাগর প্রান্তে মৎস্য আহরণ করার জন্য যাচ্ছে। এই বালুকাময় রাস্তায় যখন আপনি হাঁটবেন, সত্যি আপনার মনটা এই নীল সাগরের পানির সাথে ভেসে যাবে আনন্দের জোয়ারে। বিষণ্ণ মন, উদাসী মন, সব চিন্তা দূরীভূত হয়ে যাবে এই কক্সবাজার সমুদ্র সৈকতের এই বালুকাময়, বিশাল এই বালুকাময় রাস্তায় যখন আপনি হাঁটবেন। কক্সবাজার সমুদ্র সৈকতের এখানে মিয়ানমার, থাইল্যান্ড, চীন, বিভিন্ন রাষ্ট্রের মানে সুন্দর নিত্যপণ্য দ্রব্য জিনিসপত্র নিয়ে তৈরি হয়েছে সুন্দর সুন্দর বার্মিস মার্কেট। এখানে আসলে আপনি সুন্দর সুন্দর বিদেশি পণ্য পাবেন অত্যন্ত সুলভ মূল্যে। এখানে কক্সবাজারের প্রাণকেন্দ্রে অর্থাৎ ঝাউতলায় তৈরি হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দর অ্যাকোরিয়াম। যে অ্যাকোরিয়ামের মধ্যে আপনি আপনার পুত্র সন্তান সকলকে নিয়ে একবার বিচরণ করতে পারবেন। দেখতে পাবেন আপনার মাথার পদ্মে সাগরের বিভিন্ন জলজ প্রাণী ঘুরে বেড়াচ্ছে, হাঙর, পিনহারা, রূপচাঁদা মাছ, সাগরের বসবাসকারী সকল মাছ আপনার মাথার পদ্মে ঘুরে বেড়াচ্ছে, আপনি দেখতে পাবেন। এখানে একটু আগালেই কক্সবাজার সমুদ্র সৈকতের এই লাবণী বিচ। লাবণী বিচেও আপনি এই সম্পূর্ণ বালুকাময় রাস্তায় আপনি আপনার প্রিয়জনকে হাঁটতে পারবেন। চাঁদনি রাতে যখন এই বালুকাময় রাস্তা দিয়ে লাবণী, সুগন্ধা, কলাতলি বিচে হাঁটবেন, এই মানে আপনার মনটা সত্যি সত্যি আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে। লাবণী বিচেও তৈরি হয়েছে এই শিমুনুক, শামুক সব কিছু নিয়ে বার্মিস আচার, বিভিন্ন কিছু নিয়ে একটা বার্মিস মার্কেট। এখানে আসলে মানে আপনি সত্যি সত্যি আনন্দিত হবেন। এই লাবণী বীচটাই হলো কক্সবাজার সমুদ্র সৈকতের পুরাতন বীচ। এরপরে আছে সুগন্ধা সবচেয়ে আকর্ষণীয় হলো এখানে সব সময় দিন রাত 24 ঘন্টায় সমানভাবে মানুষ থাকে। সমানভাবে রাত 2টোর সময় দেখবেন, 4টের সময় দেখবেন, ভোর 5টায় দেখবেন। অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকত হলো বাংলাদেশের মধ্যে সবথেকে নির্ভরতার জায়গা। এখানে দিন রাত 24 ঘন্টা সমানভাবে মানুষ থাকে। কি মেয়ে, কি ছেলে, কি পুরুষ, কি নারী, সকলে সমানভাবে এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের সাগর দর্শন করার জন্য আসে, সাগরের গর্জন শোনার জন্য আসে। সুগন্ধার পরে আছে আপনার কলাতলি বিচ। কলাতলি বিচের দ্বার প্রান্তে আপনার সাইমন হোটেল এবং রামাদা হোটেলের সৌন্দর্যের কথা কী বা বলবো। আপনি এই দেখেন, এখান থেকেও সাইমন, রামাদা দেখা যাচ্ছে। এখানে রামাদার যখন মানে চাঁদনি রাতে সন্ধ্যার পরে যখন রামাদার আলো এই সাগর বক্ষে পড়ে, আলাদা একটা মনোরম সৌন্দর্যের সৃষ্টি হয়। এটা আসলে আপনাদেরকে আমি দূর থেকে বলে বোঝাতে পারবো না। কক্সবাজার সমুদ্র সৈকতের এই বালুকাময় রাস্তায় পথে যখন আপনি প্রিয়জনের হাত ধরে হাঁটবেন, সত্যি সত্যি আপনার মনটা আনন্দে ভরে যাবে। এই কক্সবাজার কলাতলি বিচ থেকে 12 কিলোমিটার দূরেই আছে হিমছড়ি ঝর্ণা।
হিমছড়ি ঝর্ণা মেরিন ড্রাইভ রোডে, যে আমি মেরিন ড্রাইভ রোডের সাথেই দাঁড়িয়ে আছি। এই দেখেন এই যে অটোরিকশা যাচ্ছে, এই যে মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছে, পাশেই পাহাড়, মাঝখানে মেরিন ড্রাইভ রোডের পাশে ঝাউ বাগান, এর পাশ দিয়েই বয়ে গিয়েছে এই কক্সবাজার সমুদ্র সৈকতের স্রোতধারা। এখানে এখানে আসলে এই রোড দিয়ে যখন যাবেন, অনেকেই গাড়ি ছাড়া পায়ে হেঁটে চলে শুধু এর সৌন্দর্য দেখার জন্য। এর কিছুক্ষণ পরে আছে আপনার ইনানি বিচ। ইনানি বিচের সৌন্দর্য তো আরও মানে শান্ত সাগর। ওখানের প্রবাল পাথর যখন ভাটা থাকে তখন প্রবাল পাথর জেগে ওঠে। ওই দেখা যাচ্ছে সামনে, এই সামনের ওটাই হলো ওই যে মানে গাছের শেষ সীমানা, ওটাই হলো আপনার ইনানি বিচ। ইনানি বিচে আসলে আপনি আপনার প্রিয়তমাকে নিয়ে যখন হাঁটবেন এই ইনানি বিচের শান্ত সাগরে, সত্যি আপনার মনটা আলাদা আনন্দে মানে ভরে উঠবে। এর থেকে একটু দূরেই আছে আপনার সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ, যেখানে দার্শনিক দ্বীপের দেশ প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এখানে তো কথাই নেই, এখানে গেলে সত্যি আপনার মনটা সারি সারি নারকেল গাছ, এখানকার মানুষের আতিথেয়তা দেখলে আপনার সত্যি মনটা আনন্দে উদ্বেলিত করবে। আর এখান থেকে আছে আপনার ডুলাজার সাফারি পার্ক। এখান থেকে একটু দূরে, তথাপি আপনার পুত্র পরিজনকে যখন ছোটো বাবুকে নিয়ে আসবেন ডুলাজার সাফারি পার্ক অবশ্যই যাবেন। ডুলাজার সাফারি পার্ক গেলে আপনার সকল ধরনের মানে জীববৈচিত্র্য দিয়ে ভরপুর হলো ডুলাজার সাফারি পার্ক। আপনি সেখানে গেলে ছোট্ট বাবুদের হরিণ, বাঘ, চিতা, বানর সব কিছু দিয়ে পরিবেষ্টিত একবারে সুন্দর একটা মানে সাফারি পার্ক। তাই কক্সবাজার সমুদ্র সৈকত আপনার পরিবার পুত্র পরিজনকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের এই সাগরের নীল জলরাশির মাঝে আসুন, সত্যি ভালো লাগবে। কক্সবাজার সমুদ্র সৈকত দর্শন করুন। আপনি বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন রাষ্ট্র দর্শন করতে যাওয়ার আগে আপনার জন্য বিনীত অনুরোধ, আপনি অন্ততবার আমার এই প্রিয় মাতৃভূমির দর্শনীয় স্থানগুলো একটিবার হলেও দর্শন করুন। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের এই কক্সবাজার সমুদ্র সৈকতের এই সুন্দর জায়গাতে আসুন এবং এই দর্শনীয় স্থানগুলো দর্শন করে তারপর আপনি বিশ্ব দর্শন করুন। কক্সবাজার সমুদ্র সৈকতের এই সাগর প্রান্ত থেকে আমি সুব্রত আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সুযোগ পেলে আপনাদের পুত্র পরিজনকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের এই সাগরের অপরূপ সৌন্দর্য দর্শন করার জন্য থ্যাংক ইউ। সকলের জন্য শুভকামনা রইল। এই সাগর প্রান্ত থেকে আমি সুব্রত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ। সুযোগ পেলেই চলে আসবেন এই কক্সবাজার সমুদ্র সৈকতে। অনেকের অনেক সুযোগ শুভকামনা অভিবাদন রইল কক্সবাজার সমুদ্র সৈকতের সাগরের নীল জলরাশি থেকে। আপনাদের ধন্যবাদ, থ্যাংক ইউ।